হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নার্সিং ইন হেলথ। নার্সিং ইন হেলথ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। সামনেই রয়েছে ইএসআই স্টাফ নার্সের ইন্টারভিউ, যেটা 31শে জুলাই থেকে শুরু হচ্ছে। এই ইন্টারভিউর জন্য আপনারা অনেকেই প্রিপারেশান নিচ্ছেন, যাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা এইমাত্র নার্সিং পাস আউট হয়েছে, আবার অনেকেই রয়েছেন যাদের বিভিন্ন ওয়ার্ডের এক্সপিরিয়েন্স রয়েছে কোনো না কোনো প্রাইভেট হসপিটাল বা নার্সিংহোম থেকে। বিভিন্ন ওয়ার্ড রিলেটেড ইন্টারভিউ ভিডিও আমি আগেই আপলোড করেছি। আজকে আমি ওটি রিলেটেড ইন্টারভিউ কোশ্চেন অ্যান্সার আলোচনা করব। যারা বিভিন্ন প্রাইভেট হসপিটালে ওটিতে কাজ করেছেন বা যারা এই বছর নার্সিং পাস আউট করেছে, তাদেরও অনেকের বিভিন্ন হসপিটালে ওটির এক্সপিরিয়েন্স রয়েছে। আমি আগেই বলেছি, যখন ওনারা ইন্টারভিউ নেন সবার প্রথমেই জিজ্ঞেস করে থাকেন আমাদের কোনো এক্সপিরিয়েন্স রয়েছে কিনা। সেক্ষেত্রে আপনি যদি বলেন যে আপনার ওটি এক্সপিরিয়েন্স রয়েছে, এছাড়াও আপনি এমন কোনো হসপিটালে ট্রেনিং করেছেন যেখানে আপনার ওটির এক্সপিরিয়েন্স রয়েছে, সেক্ষেত্রে ওনারা আপনাকে যে সমস্ত কোশ্চেনগুলি করতে পারেন সেই কোশ্চেনগুলো নিয়েই আমি আলোচনা করব। ভিডিওটি আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এছাড়াও যদি অন্যান্য ওয়ার্ড রিলেটেড ভিডিও দেখতে চান, তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। তাহলে চলুন দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। সবার প্রথমেই ওনারা জানতে চান আমরা কী কী ধরনের অপারেশন দেখেছি। এক্ষেত্রে গাইনি ওটির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অপারেশন হলো হিস্টেরেক্টমি, এলইউসিএস, লাইগেশন, এবং জেনারেল ওটির ক্ষেত্রে অ্যাপেন্ডেক্টমি, কোলেসিস্টেক্টমি, হার্নিওটমি, মাস্টেক্টমি, ফেকোএমালসিফিকেশন ইত্যাদি অপারেশন হয়ে থাকে। এছাড়াও বিভিন্ন ধরনের অপারেশন হয়। এক্ষেত্রে আপনি যখনই অপারেশনগুলির নাম বলবেন, ওই অপারেশনগুলি কী কারণে হয় সেটাও আপনাদেরকে জানতে হবে। তাহলে চলুন অপারেশনগুলি সম্পর্কে সাধারণ কিছু বিষয় জেনে নেওয়া যাক। এই হিস্টেক্টমি অপারেশন বিভিন্নভাবে হয়ে থাকে। ওপেন বা অ্যাবডোমিনাল হিস্টেক্টমি হতে পারে, ল্যাপ হিস্টেক্টমি হতে পারে এবং ভেজাইনাল হিস্টেক্টমি হতে পারে। এই অপারেশন কোন কোন ক্ষেত্রে করা হয়? যদি ইউটেরাইন ফাইব্রয়েড বা ইউটেরাস টিউমার থাকে সেক্ষেত্রে করা হয়ে থাকে। এলইউসিএস বা লোয়ার ইউটেরাইন সিজারিয়ান সেকশন। এলইউসিএস এর ইন্ডিকেশন কি? পোস্ট সিএস বা পোস্ট সিজারিয়ান সেকশন, প্রোলং লেবার, ফিটাল ডিস্ট্রেস, মিকোনিয়াম স্টেট অ্যামনাইটিক ফ্লুইড ইটিসি। লাইগেশন, এটি হলো ফ্যামিলি প্ল্যানিংয়ের পার্মানেন্ট মেথড। অ্যাপেন্ডেক্টমির মানে হলো অ্যাপেন্ডিক্সটাকে কেটে বাদ দিয়ে দেওয়া। কোলেসিস্টেক্টমি, এটা হলো গল ব্লাডারের অপারেশন। আর হার্নিওটমি হলো হার্নিয়ার অপারেশন। মাস্টেক্টমি হলো ব্রেস্টের অপারেশন। আর ফিকোএমালসিফিকেশন হলো আইয়ের ক্যাটারেক্ট অপারেশন। এছাড়াও বিভিন্ন ধরনের অপারেশন হয়ে থাকে, আপনারা যদি জানেন বলতে পারেন। এরপরেই ওনারা জিজ্ঞেস করে থাকেন একজন পেশেন্টের ওটি হবে, তার আগে আমরা কী কী প্রিপারেশান নেব। সেক্ষেত্রে সবার প্রথম আমরা নেব পেশেন্ট প্রিপারেশান। পেশেন্টকে সমস্ত ধরনের হেলথ এডুকেশান দেব এবং ইনফর্ম করব অপারেশানের কমপ্লিকেশান এবং অপারেশান চলাকালীন কী ঘটতে পারে সমস্ত কিছু জানিয়ে লিখিতভাবে কনসেন্ট নেব। মেন্টাল সাপোর্ট দিব এবং এনপিএমে থাকতে হবে পেশেন্টকে। পেশেন্ট বিভিন্ন অপারেশনের ক্ষেত্রে বিভিন্ন ডিউরেশনের এনপিএম হতে পারে। এরপর ড্রেস আপ করাবো ওটির জন্য। ক্যাথেটারাইজেশন যদি দরকার হয় সেক্ষেত্রে করতে হবে, অথবা পেশেন্টকে বলবো তার বাউল এবং ব্লাডার ক্লিয়ার করতে। নেক্সট, এনভায়রনমেন্ট প্রিপারেশন। এনভায়রনমেন্ট প্রিপারেশনের ক্ষেত্রে যেখানে অপারেশন হবে সেই অপারেশন রুমটাকে প্রপারলি স্টেরিলাইজ করতে হবে এবং সেটা যেন ওয়েল লাইটের রুম হয়। আর্টিকেল প্রিপারেশান, সমস্ত ধরনের প্রয়োজনীয় আর্টিকেলগুলো স্টেরিলাইজ করতে হবে। এবং সেল প্রিপারেশান, সেল প্রিপারেশনের ক্ষেত্রে যেনারা অপারেশান করবেন বা অপারেশানে অ্যাসিস্ট করবেন তাদেরকে প্রপারলি হ্যান্ড ওয়াশ করতে হবে এবং ফুল পিপিই পরতে হবে। পিপির মধ্যে পড়েছে গ্লাভস, গাউন, মাস্ক, ক্যাপ, শু কভার, অ্যাপ্রন, গাউন। আপনি যখন এই স্টেরিলাইজেশন কথাটা ব্যবহার করবেন, সবার প্রথমেই উনি আবার জিজ্ঞেস করবেন স্টেরিলাইজেশন আসলে কী। চলুন জেনে নেওয়া যাক স্টেরিলাইজেশন কি। স্টেরিলাইজেশন ইজ ডিফাইন্ড অ্যাজ এনি প্রসেস দ্যাট এফেক্টিভলি কিল অর এলিমিনেটস ট্রান্সমিসিবল এজেন্ট সাচ এজ ফাঙ্গাস, ব্যাকটেরিয়া, ভাইরাস ফ্রম এ সারফেস, ইকুইপমেন্ট, ফুডস, মেডিকেশন অ্যান্ড বায়োলজিক্যাল কালচার মিডিয়াম। এরপর আপনাকে জিজ্ঞাসা করা হবে যে আপনি কী কী ধরনের স্টেরিলাইজেশন প্রসেস ব্যবহার করেছেন। গুরুত্বপূর্ণ স্টেরিলাইজেশন প্রসেস জেনে নেওয়া যাক। ফিজিক্যালের মধ্যে সবার প্রথম রয়েছে সানলাইট অ্যান্ড হিট। শুধু এই প্রসেসগুলো জানলেই হবে না, এই প্রসেসগুলো আমরা কোন ক্ষেত্রে কোন প্রসেস ব্যবহার করছি
এবং কোন প্রসেসের কী মেন পয়েন্ট রয়েছে সেগুলোও ভালোভাবে জেনে যেতে হবে, কারণ এই স্টেরিলাইজেশন প্রসেস থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন হয়ে থাকে। এবার জানবো হিটের ক্ষেত্রে আমরা দুভাবে হিট ব্যবহার করি, ড্রাই হিট অ্যান্ড ময়েস্ট হিট। ড্রাই হিটের ক্ষেত্রে হট এয়ার ওভেন, ফ্লেমিং, বার্নিং। ময়েস্ট হিটের ক্ষেত্রে বয়েলিং, অটোক্লেভিং। কেমিক্যাল মেথডের ক্ষেত্রে আমরা কী ব্যবহার করে থাকি, গ্লুটারেলডিহাইড, ফরমালিন, হাইড্রোজেন পারঅক্সাইড, স্পিরিট, কার্বলিক অ্যাসিড। স্টেরিলাইজেশনের ক্ষেত্রে সবথেকে বেস্ট মেথড হলো অটোক্লেভিং। অটোক্লেভিংয়ের ক্ষেত্রে নির্দিষ্ট সময় ধরে নির্দিষ্ট তাপমাত্রায় ও নির্দিষ্ট প্রেসারে স্টেরিলাইজেশন করা হয়ে থাকে। এই স্টেরিলাইজেশনের নির্দিষ্ট তাপমাত্রা থাকে 121 থেকে 126 ডিগ্রি সেলসিয়াস এবং প্রেসার থাকে 15 থেকে 20 পাউন্ড, এবং এর যে সময় ডিউরেশন সেটা নির্ভর করে ওই আইটেমের মেটেরিয়ালের ওপর। অটোক্লেভিংয়ের ডিউরেশন বা টাইম বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন হয়ে থাকে। সাধারণত কাঁচ জাতীয় জিনিসের ক্ষেত্রে 5 থেকে 10 মিনিট এবং রাবার গুডসের ক্ষেত্রে 5 মিনিট, এছাড়াও লিনেনের ক্ষেত্রে 30 থেকে 40 মিনিট, আর্টিকেলের ক্ষেত্রে 25 থেকে 30 মিনিট। এই ডিউরেশনের উল্লেখ বিভিন্ন বই অনুযায়ী বিভিন্ন রকম। বয়েলিংয়ের ক্ষেত্রে আমরা বয়েলিং পয়েন্ট থেকে 30 মিনিটস পর্যন্ত বয়েলিং করি। অপারেশন থিয়েটার স্টেরিলাইজেশনের ক্ষেত্রে আমরা কার্বলিক অ্যাসিড এবং গ্লুটারেলডিহাইড ব্যবহার করি। ফরমালিন আমরা ব্যবহার করি বিভিন্ন ধরনের ক্লিন প্রসিডিওরে ব্যবহৃত রাবার গুডস রিইউজ করার আগে। এই সময় ওনারা আরও কোশ্চেন করে থাকেন ডিসইনফেকশান এবং ডিসইনফেক্টেন্ট এর মধ্যে পার্থক্য কী। এরপর আমরা জেনে নেব অপারেশন থিয়েটারে কী ধরনের অ্যানাস্থেসিয়া ড্রাগ ব্যবহার করা হয়। এক্ষেত্রে 4 ধরনের অ্যানাস্থেটিক ড্রাগ ব্যবহার করা হয়ে থাকে, জেনারেল অ্যানাস্থেসিয়া, স্পাইনাল অ্যানাস্থেসিয়া, ব্লক অ্যানাস্থেসিয়া, লোকাল অ্যানাস্থেসিয়া। জেনারেল অ্যানাস্থেসিয়া এর মাধ্যমে পেশেন্টের কিছু সময়ের জন্য কনসাসনেস লস করা হয়। স্পাইনাল অ্যানাস্থেসিয়া এর মাধ্যমে বডির লোয়ার এক্সট্রিমিটিসে কোনো রকমের সেন্সেশন থাকে না। এটি মূলত লোয়ার অ্যাবডোমেন, লোয়ার এক্সট্রিমিটিস এছাড়াও পেরিনিয়াল প্রসিডিওরের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও ব্লক অ্যানাস্থেসিয়া ব্যবহার করা হয় কোনো একটি নার্ভকে ব্লক করে সেই নার্ভ যেই বডি অর্গানে রয়েছে সেখানে সেন্সেশন লস করে দেওয়ার জন্য। এটি মূলত হাড়ের ওটিতে ব্যবহার করা হয়। এছাড়াও লোকাল অ্যানাস্থেসিয়া এটি বডির কোনো নির্দিষ্ট পার্টে সেন্সেশন লস করার জন্য ব্যবহার করা হয়। কিছু গুরুত্বপূর্ণ অ্যানাস্থেটিক ড্রাগ হলো লিগনোকেন হাইড্রোক্লোরাইড, যেটি মূলত লোকাল অ্যানাস্থেসিয়া হিসেবে ব্যবহার করা হয়। এছাড়াও প্রোপোফল, যেটা জেনারেল অ্যানাস্থেসিয়া হিসেবে ব্যবহার করা হয়। এছাড়াও রয়েছে বুপিভেইকান হাইড্রোক্লোরাইড, রুপিভেইকান হাইড্রোক্লোরাইড ইত্যাদি। অনেক সময় ওনারা জিজ্ঞাসা করেন যে যখন একজন মায়ের সিজার হয় তুমি কি অ্যানাস্থেসিয়া ব্যবহার করতে দেখেছো। সেক্ষেত্রে বর্তমানে স্পাইনাল অ্যানাস্থেসিয়া ব্যবহার করা হয়, তবে কিছু কিছু সময় জেনারেল অ্যানাস্থেসিয়াও ব্যবহার করা হয়ে থাকে। এটা ইনস্টিটিউটের উপর নির্ভর করে। এবার আমরা জানবো এমার্জেন্সি কিছু ড্রাগ যেগুলো অপারেশন থিয়েটারে রাখা হয় সেই সম্পর্কে। অ্যাড্রিনালিন। এই অ্যাড্রিনালিন কী করে, পেরিফেরাল ভেসোকনস্ট্রিকশনের মাধ্যমে কার্ডিয়াক মাসেলকে স্টিমুলেট করে। ল্যাবেটোলাল অ্যান্ড ডোপামিন, এটা হাইপারটেনশন প্রিভেন্ট করতে ব্যবহার করা হয় এবং কার্ডিওজেনিক শক প্রিভেন্ট করতেও ব্যবহার করা হয়। ল্যাসিক্স অর্থাৎ ফুরুসেমাইড, ল্যাসিক্স বা ফুরুসেমাইড ব্যবহার করা হয় ডায়ুরেটিক হিসেবে। এছাড়াও জিটিএন বা নাইট্রোগ্লিসারিন অনেক সময় ব্যবহার করা হয়ে থাকে ব্লাড প্রেশার কমানোর জন্য। মিডাজোলাম অ্যান্ড ডায়াজিপাম অ্যান্টি অ্যাংজিওলাইটিক হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। অ্যাট্রোপিন, যদি পালস ফল করে বা ব্র্যাডিকার্ডিয়া দেখা যায় তখন অ্যাট্রোপিন ব্যবহার করা হয়। ট্রান্স এক্সামিক অ্যাসিড এক্সেসিভ ব্লিডিং স্টপ করতে ব্যবহার করা হয়। হাইড্রোকর্টিসন কোনো রকমের অ্যানাফাইলেটিক শক প্রিভেন্ট করার জন্য ব্যবহার করা হয়। NSARL এবং ডেক্সটোজ এগুলো আইভি ফ্লুইড হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। ডেক্সটোজ ব্যবহার করা হয় অনেক সময় হাইপোগ্লাইসেমিয়া দেখা গেলে। এছাড়াও বিভিন্ন ধরনের জেনারেল মেডিসিনও রাখা হয়, সেগুলো সম্পর্কেও আপনারা জেনে নেবেন। আপনারাও জানতে হবে যে সার্জারি কত ধরনের হয়ে থাকে। এই সার্জারি আর্জেন্সি অনুযায়ী 3 প্রকার। একটা হচ্ছে ইলেকটিভ সার্জারি বা যেটা প্ল্যান অনুযায়ী হয়ে থাকে, আর্জেন্ট সার্জারি যেটা ভেরি শর্ট পিরিয়ডে হয়ে থাকে, আর এমার্জেন্সি সার্জারি যেটা ইমিডিয়েট করা হয়। যেখানে লাইভ রিস্ক থাকে সেক্ষেত্রে খুব এমার্জেন্সি সার্জারি করা হয়ে থাকে, যেমন হেমারেজ হলে। এছাড়াও রিস্ক অনুযায়ী সার্জারি 2 ধরনের, মেজর এবং মাইনর। যাদের ওটিতে এক্সপিরিয়েন্স রয়েছে তাদের ক্ষেত্রে অনেক সময় জিজ্ঞাসা করা হয়ে থাকে একটি মায়ের সিজার হবে সেক্ষেত্রে আমরা কী কী ইনস্ট্রুমেন্ট রেডি করব। সেক্ষেত্রে উত্তর হবে স্পঞ্জ হোল্ডার, টাওয়েল ক্লিপ, আর্টারি ফরসেপ, অ্যালিস টিস্যু ফরসেপ, বিপি হ্যান্ডেল উইথ ব্লেড, কচার, নিডিল হোল্ডার,
টুথ অ্যান্ড নন টুথ ফরসেপ, সিজার, ছাড়াও ডোয়েন্স রিট্রাক্টর, ডায়াথার্মি, বোল ইত্যাদি রাখতে হবে। অনেক সময় জিজ্ঞাসা করা হয় যে একটি অপারেশন থিয়েটারে কী কী গ্যাজেট বা আইটেম থাকে। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ গ্যাজেট হলো অক্সিজেন সোর্স, কার্ডিয়াক মনিটর, সাকার মেশিন, ভেন্টিলেশন মেশিন, ডেফিব্রিলেটর ইত্যাদি। এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো ওটি চলাকালীন একজন স্ক্রাব নার্স এবং ওটি নার্সের রেসপন্সিবিলিটি কী থাকে, এবং একজন পেশেন্টের ওটি হওয়ার পর তার কী কী পোস্ট ওটি ম্যানেজমেন্ট করতে হয়। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।